যে নারী ঘরের ভিতরে দুইটি সূরা তিলাওয়াত করবে তার ঘরের ভিতরে কখনো অভাব হবে না, সে কখনো অভাবের সম্মুখীন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতর থেকে অভাব, অনটন, ক্রাইসিস, সমস্যা আমার আল্লাহ সমাধান করে দিবেন। আল্লাহ পাক গায়বীভাবে তাকে সাহায্য আমার আল্লাহ করবেন। অনেক সময় আছে অনেক নারীরা আমাদেরকে ফোন দিয়ে বলে যে হুজুর আপনার প্রত্যেকটা আমল তো আমরা করতেছি, প্রত্যেকটা আমল তো আমরা রিপ্লেস হিসাবে আমরা করতেছি, একবার দুইবার নয় অনেকবার করেছি, হুজুর আমার ঘরের ক্রাইসিস কেন জানি দূর হচ্ছে না। এই যে ডাল চাউল ডাউল একটা থাকলে আরেকটা থাকে না, এরকম একটা ক্রাইসিস, এরকম একটা সমস্যার ভিতরে পড়ে আছি। এই সমস্যাগুলা কিভাবে দূর করব কোরআনী আমলের মাধ্যমে আপনি আমাদেরকে জানাইয়া দেন। মনে রাখতে হবে আমার ওই সমস্ত মা বোনেরা যারা আমার আলোচনা শুনেন এবং যারা শুনেন নাই, ইনশাআল্লাহ যদি আপনাদের ঘরের ভিতরে এইরকম সমস্যা দেখা দেয় যে একটা থাকলে আরেকটা থাকে না, মানে এলোমেলো একটা ভাব চলে আসছে, মনে করেন আপনার টাকা পয়সা সব আছে কিন্তু বরকত শূন্য, এটার ভিতরে আপনি একটা সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন না। যেই টাকার ভিতরে বরকত নাই, যেই সম্পদের ভিতরে বরকত নাই, যেই ঘরের ভিতরে বরকত নাই, সেই ঘরের ভিতরে লাখ টাকার জিনিস থাকলেও আপনি শান্তি পাবেন না। অল্প আনবেন, অল্প খাবেন, অল্প পড়বেন, কিন্তু এটার ভিতরে বরকত আছে, এটার ভিতরে শান্তিও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলি, দুনিয়াতে চলতে গেলে বরকতের প্রয়োজন, রহমতের প্রয়োজন, আল্লাহ প্রদত্ত নিয়ামতের অনিবার্য প্রয়োজন। এই সমস্যাগুলা এড়ানোর জন্য আমি আপনাকে বলবো মাত্র দুইটা আমল আপনি করবেন, বেশি আমল নয়। এই দুইটা আমল যদি কোনো নারী করতে পারে তার ঘরের ভিতরে যত বড় সমস্যা হোক না কেন আল্লাহ পাআলা কুদরতিভাবে হেফাজত করবেন, সমস্যা দূর করে দিবেন। তাহলে কি করতে হবে মা আমার? এই আমার মা শোনা দিলেন কান লাগে আপনি কথাগুলা শোনেন। যদি আপনি দেখেন আপনার ঘরের ভিতরে ক্রাইসিস, অভাব, অনটন দূর হয় না, সমস্যা লেগেই থাকে, তাহলে আপনি দুইটা আমল করবেন। এক নাম্বার হলো ফজরের নামাজ পড়ার পরে আপনি রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আপনি বসে বসে আপনি ফজরের নামাজের পরে আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনার কামলেওয়ালা নবী সরকার দো আলম নবী বললেন, দিনের শুরুতেই ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যখন সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটনগুলোকে আমার আল্লাহ দূর করে দেন। এমনকি আমার আল্লাহ তার জিম্মাদারি দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করে নেন। এক নাম্বার হলো আপনি ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিন আপনি তিলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন আপনি তিলাওয়াত করবেন। ও মা, যতটুকু সময় লাগে প্রয়োজন আপনি 10টা মিনিট সময় আপনি আল্লাহর জন্য আপনি দেন না। আপনার কষ্ট হলেও আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন। যত বড় সমস্যা আপনার ঘরের ভিতরে থাকুক না কেন, যত বড় ক্রাইসিস আপনার ঘরের ভিতরে থাকুক না কেন, আমার আল্লাহ অতি দ্রুত দূর করে দিয়ে আপনার ঘরটাকে আমার আল্লাহ শান্তির ঘর বানায়া দিবে। তাহলে এক নাম্বার আমল হলো যেই নারী তার ঘরের ভিতরে শান্তি চাই, রহমত চাই, আল্লাহ প্রদত্ত নিয়ামত চাই, ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত চাই, বরকত চাই, সেই নারী যেন এক নাম্বার আমল হলো সূরা ইয়াসিন যেন সেই নারী যেন পড়ে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো মাগরিবের নামাজের পরে আপনি কমাস কম প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া আপনি পড়বেন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ও আমার মা, ও আমার বাবা, তাহলে মাগরিবের নামাজের পর আপনি সূরাতুল ওয়াকিয়া আপনি পড়বেন। ও
ও বন্ধুরে আমার, আপনি জানেননি সূরাতুল ওয়াকিয়া যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের দরওয়াজা খুলে দিবেন, আপনার জন্য রিজিকের ফায়সালা আপনাকে করবেন। আপনি শুনলেও অবাক হবে না, হারে এই জায়গা থেকে কিভাবে আমার আল্লাহ আমার জন্য রিজিক বরাদ্দ করে দিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না, আরে কিভাবে আসলো এই জায়গা থেকে রিজিকটা, কিভাবে আসলো আপনার ধারণার বাহিরে, কল্পনার বাহিরে, কিন্তু আল্লাহ আপনার জন্য সেই জায়গা থেকে রিজিকের বরাদ্দ আমার আল্লাহ করবেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকাহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছেন। কখন কোথায় থেকে আল্লাহ রিজিক দিবেন এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানতে পারে না। এই জন্য দুইটা আমল করবেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, 2 নাম্বার হলো মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এই ঘরের ভিতরে যত প্রকারের ক্রাইসিস থাকুক না কেন আমার আল্লাহ সমাধান করে দিবেন।